জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ করব। এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা অনেক তথ্য জানতে পারবেন এবং সেটি সঠিক তথ্য। আমি আমার ভিডিওতে যতটুকু সঠিক তথ্য আমি জানতে পারি আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। হয়তো তথ্য খুব ছোট, খুব অল্প পরিমাণে থাকে, কিন্তু সঠিকটাই দেওয়ার চেষ্টা করি। তার কারণ আপনারা অনেকেই দূর দূরান্ত থেকে আসেন এবং দূর থেকে আসুন অথবা কাছ থেকে আসুন, একটা আশা নিয়ে আসবেন মায়ের কাছে যাব, মাকে দর্শন করব। তো এসে যদি দেখেন যে মায়ের মন্দির বন্ধ, তো মনটা কিন্তু খুব খারাপ হয়ে যায়। তাই আমি চেষ্টা করি আমি যতটুকু সঠিক তথ্য জানতে পারি আমি সেইটাই আপনাদের সাথে শেয়ার করি। আমি কোনো রকম বাড়িয়ে আমি অনেক কিছু তথ্য জানি এরকম আমি একবারও বলি না। তাই আমি আপনাদেরকে বারবার বলি যে আমি খুব অল্প তথ্য জানতে পারি এবং আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। তো আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। চ্যানেলে নতুন নতুন অনেক ভিডিও আসবে, অনেক তথ্য আসবে, যে তথ্যগুলো জানলে আপনাদের অনেকটাই সুবিধা হবে। তো আপনারা ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন। কৃষ্ণকালী মা জাগ্রত। আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওগুলো একটু বেশি বেশি করে শেয়ার করে দিন, যাতে আরও মানুষের কাছে ভিডিওগুলো পৌঁছে যায়। আর ভিডিওগুলোতে একটা করে লাইক করে দেবেন। কৃষ্ণকালী মায়ের মন্দির নিয়ে এখন অনেকে অনেক ভিডিও করছে। আমি কিছুক্ষণ আগেই ফোন দেখতে দেখতে একটা ভিডিও আমার চোখে পড়লো, যে সেখানে ভিডিওতে এরকম দিয়েছে যে কৃষ্ণকালী মায়ের মন্দির আবার খুলে গেল ভক্তদের জন্য, এরকম। তারপর অনেকে এরকম থাম্বনেল দিচ্ছেন যে 1 সপ্তাহের মধ্যেই খুব ভালো একটা খবর পাবেন, মন্দির খুলে যাবে, এরকম ধরনের। তো দেখুন, এই ধরনের খবরগুলো খুব একটা সত্যতা আছে বলে আমার মনে হয় না। তার কারণ মঙ্গলা মা যখন উনি কোনো খবর দেবেন সেটাই হবে আসল খবর। তার কারণ হচ্ছে মঙ্গলা মা খুব চেষ্টা করছেন, আর উনি যখন বলবেন মায়ের মন্দির আবার খুলছে, উনিও তো খুব চাইছেন মায়ের মন্দির খুলুক, সুখবরটা ভক্তদেরকে জানানোর জন্য উনিও খুব চাইছেন। তাই ওনার চ্যানেলে যতক্ষণ না ওই রকম কোনো খবর আপনারা দেখবেন যে মায়ের মন্দির খুলে গেল অমুক অমুক দিন কি অমুক তারিখ থেকে, ততক্ষণ পর্যন্ত কিন্তু এই ধরনের খবরগুলো আপনারা বিশ্বাস খুব করবেন না। আপনারা অনেক দূর থেকে আসেন, তো বাসে ট্রেনে করে এসে দেখবেন মন্দির বন্ধ। তাই বলবো যে আপনারা মন্দিরে আসার আগে ভালো করে খোঁজ খবর নেবেন। আর যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ভিডিওগুলো দেখবেন। আমি চেষ্টা করি সবসময় আপনাদেরকে সঠিক তথ্য দেবার। তার কারণ আমি ভিডিওর মাধ্যমে যতটুকু পারবো সঠিক, এবং কোনো রকম কোনো আপনাদের কোনো অসুবিধা হোক সেটা আমি একদম চাইবো না। তাই আমি সঠিক তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করি। তো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে ভিডিওগুলো দেখবেন, ভিডিও পরপর আসবে। আর আমি তো একটা কথা বারবার বলছি যে আমি যখন যেমন যতটুকু তথ্য আমি সঠিক জানতে পারবো আমি সেটাই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানাবো। অনেকে অনেক রকমের ভিডিও করছে, অনেক রকমের থাম্বনেল দিয়ে কৃষ্ণকালী মন্দিরকে নিয়ে অনেক রকম থাম্বনেল দিয়ে ভিডিও করছে। তো সেই সব ভিডিওগুলো আপনারা দেখবেন, কিন্তু সেগুলো কিন্তু যে মন্দির খুলে গেছে এরকম কথা বলে অনেকে ভিডিও করছে। তো সেইগুলো কিন্তু অতটা মন দিয়ে আপনারা ব্যাপারটাকে দেখবেন না। তার কারণ আপনারা অপেক্ষা করবেন মঙ্গলা মা কতক্ষণে বলছেন। ওনার কথাটাই হলো আসল কথা। উনি যখন বলবেন যে মন্দির খুলে গেছে তখন জানবেন যে হ্যাঁ মন্দির খুলেছে। তাই ভিডিও তো অনেকে অনেক করছে। আর কৃষ্ণকালী মা জাগ্রত, কৃষ্ণকালী মা জীবন্ত। মাকে মন থেকে ডাকলে আপনি অবশ্যই মায়ের কৃপা লাভ করবেন। আর কৃষ্ণকালী মার মন্দির বন্ধ, কিন্তু মাকে আপনি মনে মনে সবসময় ডাকতে পারবেন। মাকে ডাকার জন্য যে মন্দিরে গিয়ে ডাকতে হবে সেটা তো নয়। মা তো সব জায়গায় আছে, মা তো আপনার ঘরেও আছে, সব জায়গায় মা আছে। তাই মাকে আপনি ঘরে বসেও ডাকতে পারবেন।
আর মঙ্গলামা বলেন কৃষ্ণকালী মায়ের মন্ত্র হচ্ছে জয় কৃষ্ণকালী মায়ের জয়। এই মন্ত্রই মাকে পুজো করবেন, মাকে ডাকবেন, এটি মায়ের মূল মন্ত্র। এই মন্ত্র মা নিজেই নিয়েছেন, জয় কৃষ্ণকালী মায়ের জয়। এই মন্ত্রে অনেক ক্ষমতা আছে, অনেক শক্তি আছে, তাই আপনারা এই মন্ত্র বাড়িতে বসে জপ করুন এবং মায়ের মন্দির খুলবে। আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন আমি কেন বলছি। এই ভিডিওতে কিন্তু একটি খুব চমকদার খবর, চমক এই লুকিয়ে আছে, এই ভিডিওতেই আছে। তো আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন, আপনারা নিজেরাই জানতে পারবেন, নিজেদের কানেই শুনুন। আর ধৈর্য ধরুন, অপেক্ষা করুন, মাকে ডাকুন, মায়ের ওপর ভরসা রাখুন, কারণ সব কিছুই হচ্ছে মা। মা ছাড়া কোনো কিছুই হয় না, সব কিছুই করছেন মা। তা মাকে মন দিয়ে ডাকুন। আপনি মাকে মন থেকে ডাকলে আপনি একটা আলাদা শক্তি পাবেন, একটা আনন্দ পাবেন। তাই মাকে ডাকুন। কৃষ্ণকালী মা কাউকে খালি হাতে ফেরান না, খালি হাতে এলে ভরা হাতে ফিরে যায়। মায়ের মন্দির অবশ্যই একদিন না একদিন হবে। কোথায় হবে, কবে হবে, অনেকেই এরকম ভিডিও থাম্বনেলে লিখছে যে 1 সপ্তাহের মধ্যেই নতুন কিছু খবর পাবেন। তো সেটা আমি বলতে পারবো না 1 সপ্তাহের মধ্যে পাবেন কি পাবেন না। আমি শুধু এটুকুই বলবো যে আপনারা ধৈর্য ধরুন, অপেক্ষা করুন। আমি যখনই যে তথ্য জানতে পারবো আমি সাথে সাথে জানাবো। আমি নিজের মন থেকে এটা কখনোই বলবো না যে 1 সপ্তাহের মধ্যেই পাবেন কি 4-5 দিনের মধ্যেই পাবেন। ওটা আমি যেহেতু আমি সঠিক জানি না, আমি সেটা বলবো না। আমি যখন সঠিক জানতে পারবো তখনই জানাবো যে হ্যাঁ 1 সপ্তাহের মধ্যেই কোনো ভালো খবর পাবেন কি না, মন্দির বেলেরাতেই হবে না অন্য কোথাও অন্য কোনো জায়গায় হবে, সেগুলো কিন্তু আমি সঠিক যখন জানতে পারবো আমি তখনই বলবো। তা আপনারা একটু ধৈর্য ধরুন। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আমি যা ভিডিওগুলো দেবো সেগুলো একটু দেখবেন। এটাতে আপনারা অনেক তথ্য জানতে পারবেন। তাই বলবো যে ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন, ভিডিওগুলো স্কিপ করবেন না, আর ভিডিওগুলো শেয়ার করে দেবেন যাতে আরও মানুষের কাছে পৌঁছে যায়। অনেকেই মায়ের মন্দিরে আসবেন ভাবছেন, তো যাদের এখন আসতে চাইছেন তাদের কাছে ভিডিওগুলো গেলে জানতে পারবেন যে মায়ের মন্দির এখন বন্ধ। তা মায়ের মন্দির এখন বন্ধ, কিন্তু মায়ের মন্দির অবশ্যই খুলবে। তো যখন খুলবে তখন আসবেন। এখন যদি আসেন মন্দির বন্ধ দেখবেন তো মাকে তো দর্শন করতে পারবেন না। তাই বলছি ভিডিওগুলো বেশি করে শেয়ার করে দিতে। আর মায়ের মন্দির কিন্তু অবশ্যই খুলবে। আপনারা অপেক্ষা করুন, ধৈর্য ধরুন, কৃষ্ণকালী মায়ের নাম জপ করুন। কমেন্টে লিখবেন জয় কৃষ্ণকালী মায়ের জয়। আপনার মনে বিশ্বাস থাকলে, ভক্তি থাকলে আপনি অবশ্যই